হ্যালো গাইস, সকলে কেমন আছো বন্ধুরা? আমি গগন মন্ডল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। তো আমরা ঠিক এমন জায়গায় স্টপেজ নিয়েছিলাম যেখানে আমার যেটা স্বভাব, প্রত্যেকটা লেন্দি ভিডিও আমি পার্ট পার্ট করে দেখি, বাট এটা আমি অবশ্যই ভেবেছিলাম যে পুরো দেখবো, ঠিক আছে। যার দরুন আজকে কন্টিনিউ করছি আমরা সেই জায়গা থেকে যেখানে ওমরান ফায়ার দেখা গেছে যে ফ্রি ফায়ার যে গেমটা ছিল, সেই গেমটা বাংলাদেশে জানি না কেন সার্ভার বা একটা পোর্টাল খুলেছে যেখানে প্রত্যেকটা স্ট্রিমার বলো বা গেমার বলো, সেই পোর্টালের অনুযায়ী অ্যাকচুয়াল গেমের মধ্যে তারা ঢুকে গেছে গাইস, ঠিক আছে। তো বেশি বকবো না গাইস, সোজা দেখবো ওমর তার তিনটে টিমমেটকে নিয়ে গেমে ঢুকেছিল। সেই সত্যি শুরু করা যাক গাইস, লেটস গো, চলো। তো দেখি, কারণ 4 নম্বর প্লেয়ার যেহেতু নেট থাকে না, তার জন্য গেমে ঢুকতে পারিনি, তার বদলে ঢুকেছে পিঙ্কি গেমিং গাইস, ঠিক আছে। তো এটা হচ্ছে মায়ের দয়া টিম, ঠিক আছে, নানির দয়া। লেটস গো, চলো। ছিল যা হয় ভালোর জন্যই হয়। আচ্ছা, এই স্কোয়াডে আমার রোল কি? তুমি আমাকে সাপোর্টার। কিন্তু আমি তো ভালো সাপোর্ট দিতে পারি না। আরে তুমি লগে থাকাটাই তো একটা সাপোর্ট। আর কয়েক সেকেন্ডের মধ্যে প্লেন স্টার্ট হয়ে দেবো, আমাদেরকে প্লেন উঠাইবো না? ও, পঞ্চায়েতের মিউজিক গাইজ, আমি খুব চেনাশোনা লাগলো মিউজিকটা, চলো। এটা বাংলাদেশ সার্ভার, এই জায়গায় প্লেন চলে না, এই জায়গায় চলে শুধু টেসলা। তাহলে নামার জন্য প্যারাশুট দিছে কে? বাংলাদেশ সার্ভারে যে কোনো কিছু হইতে পারে। কিরে, আমাকে স্নাইপার প্লেয়ার কই? ভাই আছি, আমি ড্রাইভারের লগে একবারে সামনে সিটে বইছি। আচ্ছা, এখন আমরা যাবো কই? ভাই বান্দরবন চলেন, ওই জায়গায় পাহাড়ি কেরু পাওয়া যায়। না ভাই, সাজেক চলেন। তো ঘরে নিয়ে কি আমি ম্যাচ খেলতে যাইতাছি নাকি পিকনিকে? পিঙ্কি তুমি কও আমরা কই যাবো? তাহলে টাঙ্গুরা হাওড় চলেন। হ্যাঁ, পিঙ্কি যেহেতু কইছে টাঙ্গুয়ার হরি চলেন। তো ঘরে জুতা দিয়া পিটামু, কনে নামবি ঠিক করে ক। পেকেই চলেন, আমি যেহেতু এই টিমের আইপিএল, আমি গ্যারান্টি এই টিমে পেকে কোনো এনিমি নামবো না। আমরা সবাই পেকে নামবো, লুট করমু, তারপরে এনিমির উপর অ্যাটাক মারমু। একটাও এনিমি বাঁচবো না, ম্যাচ আমরাই বইয়া করমু। এরকম 1-150 এনিমির আমি একাই খেলি। জয় গুরু, খাও কেরু, করো শুরু। পিঙ্কি, এই জায়গায় কোনো এনিমি নামে নাই, মন মতো লুট করো। কোন হালাই জানি কইছিল এই জায়গায় কোন এনিমি থাকবো না। আপনি তো কইছিলেন। বিমা শক্তিতে কোনো এনিমি নেই, এই জায়গায় যে যার মতো লুট কর। তুমি লুটো। এই জায়গায় হয়, এই জায়গায় তো কেউ নাই। ঠিক আছে। কি করতেছো এটা? তুমি না তোমার লুটতে কইলা। জুতা দিয়ে পিটা মতরে আমি লুট করতে গেছি। কই নিয়ে আইছে? 2-4 এলাকায় কোনো লুট নাই। দেখ এত খুঁজলাম, একটা গ্রেনেড পেলাম না। গ্রেনেডটা পাইলে কামো কেরু, কর্ম শুরু। জয় গুরু। এটা কি ধরো ভাই, আমি কোনো গান পাই নাই, আমার একটা গান দেন। না, গান দেওয়া যাবে না, যে কয়টা গান আছে এই সবগুলাই আমার লাগবে। এই দেখো না, এটা আমি কি গান পাইছি, এটা আমি চালাইতে পারি না, আমাকে একটা ভালো গান দিবা? দিমু না মানে? এইটা তুমি কি কইলা? তোমার লাগি আমি আমার জীবন দিয়ে দিমু, আর এটা তো সামান্য গান। এই নাও, তুমি একে নাও, একের থেকে ভালো স্নাইপার হইব। ধরো, তুমি স্নাইপার নাও, যেটা নাও এটাও তোমার কাছে লাগবে। হেলমেট নাও, তোমার এত সুন্দর চেহারায় গুলি লাগলে আমি মাইনে নিতে পারবো না। ব্যাগ তো তোমার কাছে একটা আছে, নাও আরেকটা নাও। আমরা পোলা মানুষ, আমার লগে এরকমই হয়।
সামনে তো টাওয়ার, মনে হয় টাওয়ারে এনিমি থাকতে পারে। আরে না, আমি এই টিমের আইজিএল, আমার অভিজ্ঞতা আছে। এই ধরনের টাওয়ারের আশেপাশে কোনো এনিমি থাকে না। তুমি রিল্যাক্স থাকাও। এই ধরনের টাওয়ারের আশেপাশে এনিমি থাকে নাকি? আমার চুলের আইজিএল। হোয়াট, কি লেখা ছিল? হিরো আলম নকডাউন পিঙ্কি গেমিং। আমার চুলের আইজিএল। আমি কবরে আছি, তাড়াতাড়ি আমাকে রিভাইভ দাও। হ্যাঁ, সবার আগে তোমার আমি দিমু, মানে রিভাইভ। না ভাই আমি দেবো, না ভাই আমি দেবো। আমি এই নানির তো স্পোর্টস টিমের আইজিএল, আমি যেটা কমু তোরা ওইটাই শুনবি। আমি রিভাইভ দিমু কইছি, মানে আমি দিমু। না আমি দেবো। আইজিএলের মুখের উপরে কথা কথা, আইজিএলের কথা মনে করো। আমি রিভাইভ দিমু কইছি না, আমি রিভাইভ দিমু কইছি না, আমি দিমু। পিঙ্কি কই গেল? পিঙ্কি, পিঙ্কি। তোরা এই নাটক করতে করতে আমি ফিনিশ হয়ে গেছি গা। কাম সারছে, সামনে স্নাইপার প্লেয়ার। আরে সমস্যা নাই, আমগো আইজেল একাই পরে স্কোর শেষ করে লাইবো আর আমাগরে রিভাইভ দিব। কিন্তু একই ভাই, আপনি তখন আমগো রিভাইভ দিলেন না কে? আরে এটাই তো একটা আইজিএল এর বিশেষত্ব, বুদ্ধি খাটাইতে হইব। ওই জায়গায় যদি আমি তোকে রিভাইভ দিতে যাইতাম, তাহলে আমি ওই জায়গায় নকে আমাকে পুরো স্কোয়াড পুদলিং খেয়ে যাইতো। আমি বুদ্ধি খাটে ডেন্ডির মেশিন আইছি, এখন কয়েন দিয়ে তোকে রিভাইভ দিয়ে দিমু। রুটি কলা, আচ্ছা, বুঝতে পারলাম। পাবজিতে যেমন রিকল টাওয়ার আছে, তো মানে ফ্রি ফায়ারে আছে, বাট আই থিঙ্ক কয়েন দিয়ে রিকল দিতে হয়, আই গেস। কি রে, হের কাছে কয়েন থাকতো আমগো রিভাইভ দিল না কে? আল্লাহ ওদের দিয়ে রুটি কলা কিনছে। কপাল ভালো আমার চোখ নাই, নইলে এগুলাও দেখতে হইতো। তুই কারে গুলি করস? কে ভাই, সামনে এনিমি। এনিমি এদিকে, সামনের স্কোয়াডটা অনেক বেশি স্ট্রং, কোনো সাপোর্টও পাইতাছি না যে রাশ দিমু। মেসি এলিমিনেটেড নেইমার, ওকে। আরে ভাই, আমি একজন স্নাইপার প্লেয়ার, আপনার সাপোর্ট লাগবে, আপনি আগে কইবেন তো। আমি এখনই যে সব থেকে উঁচু একটা জায়গায় উঠমু, স্কুপ করমু আর ঠাস ঠাস করে হেডশট মারমু। আপনাকে কিছুই করার লাগবে না, অগরে আমি একাই করমু। ভাই, সব থেকে উঁচা জায়গায় উঠে গেছি। আমাকে গ্রেনেডার কই? ভাই কি করবো, এখন পর্যন্ত একটা গ্রেনেড খুঁজে পেলাম না। গ্রেনেডটা পাইলে খাইতাম কেরু, করতাম শুরু। জয় গুরু। বুঝছি, আমাকে কিছু করতে হইব। এই ব্রাজিলের জার্সি পরা প্লেয়ারটারে এত মারতাছি, তাও মরতাছে না। ও কি হ্যাকার নাকি? বুঝছি, ওরা এমনি মারা দেবো না, ওরে মারতে হইব 7 আপ দিয়া। ইয়াস। কিন্তু তুমি 7 আপ পেলে কোন থেকে? আমি নিজেও ব্রাজিল সাপোর্ট করি। অপোজিটে অনেক স্ট্রং স্ট্রং টিম পড়ছে। আমাগো এই লুল আমার কা টিম নিয়া অগলকে ফাইট কইরা ম্যাচ বুইয়া করা সম্ভব না। আমাগো কোনো ভালো একটা জায়গায় যায় ক্যাম্প করতে হইব। ভাই, আমার মতো একটা স্নাইপার প্লেয়ার থাকতে আপনি চিন্তা করেন কে? তোর মতো স্নাইপার প্লেয়ার আমি খেলি। আরে ভাই, ও মাল খায় আবুল তাবুল কথা কয়, ওর কথা বাদ দেন। আমি গ্রেনেডার আপনার সাপোর্টে তো আছি। তোর মতো গ্রেনেডারও আমি খেলি। শুন, আমি হলাম এই টিমের আইডিয়াল। এখন আমরা শুধু ওই ফ্যাক্টরির ভিতরে যাই ঢুকবো। আমার অভিজ্ঞতা কইতেছে ফ্যাক্টরির 3 সীমানায় কোনো এনিমি নাই।
তাই শেষ জন পর্যন্ত আমরা ওই জায়গায় ক্যাম্প করবো আর ম্যাচটা বুইয়া নেবো, ঠিক আছে না? চল। না, কেন? আপনার মতো আইজিএল আমরা খেলি। এ পর্যন্ত কোনো ডিসিশন সঠিক হয় নাই, যা কইছেন তার সবই উল্টো হয়েছে। আচ্ছা, এইটাই শেষ টাইম। আমি কইতাছি ফ্যাক্টরিতে কোনো এনিমি নাই। যদি এবার আমার কথা না মিলে তাইলে আমি গে। ওইটা তো আপনি আগের থেকে হ্যাট, ভালো কর আমারে। ফ্যাক্টরির ভিতর কোনো এনিমি নাই, একদম রিল্যাক্সে ভিতরে ঢুক। আমার নেওয়া এই ডিসিশনের লেগা একটু পর তোর আমার ধন্যবাদ জানাবি। আমার চুলের আইজিএল। আমি হইলাম নানির দোয়া স্পোর্টস টিমের আইজিএল। আমার অভিজ্ঞতা কইতাছে এই জায়গায় ক্যাম্প করাটা বিপজ্জনক, যে কোনো সময় এনিমি আমাকে রাশ দিতে পারে। উনি এই জায়গায় বিপদ দেখছে মানে এই জায়গাটা পুরোপুরি সেফ, রিল্যাক্সে ক্যাম্প করো। ভাই আপনি একটু এই জায়গায় থাকেন, আমি আশেপাশে দেখে আহি কোনো এনিমি আছে নাকি। ও দেখবো কেমনে? কেরো শেষ আর খামু কেমনে, কেরো করমু কেমনে শুরু। জয় গুরু। ইসরে লগে মাইয়া ছিল দেখা কতক্ষণ ধরে মুত আটকে রাখছি। ভালো একটা জায়গায় যে মুততে হইব যেখানে কোনো মানুষ নাই। আশেপাশে দেখে তো মনে হইতেছে কেউ নাই, এই জায়গায় রিল্যাক্সে মুতা যাইব। এখন ভাল লাগতাছে। কেরো নুনটা কে এরম কেরো তো আগে খায় নাই। যাই হোক চললে এখন একটা বাবাইছে খাইলাম কেরো, এখন কর্ম শুরু। জয় গুরু। কিরে, আমাকে গ্রেনেডার দেখা যায় উড়া ধরে কিল করতেছে। সব স্কোয়াড তো একাই মারতাছে, মাত্র 2 মিনিটে 21টা কিল। এই তুই এক জায়গা থেকে এত কিল করলি কেমনে? ভাই সবই কেরোর পাওয়ার। কি এমন জিনিস এটা যেটা খেয়ে তোর ভিতরে এত এনার্জি বললো? গন্ধ এমন কে? ভাই গন্ধটা কেমন পরিচিত পরিচিত লাগতাছে, আমারে দেন তো। ইস, ভাই এটা তো আমার মুতের গন্ধ। আরে না, তুই মজা করতেছস। মানুষের মুত আবার এত হলুদ হয় নাকি? ভাই আমার জন্ডিস আছে। গেমের সব স্কোয়াড আমাকে এই মাতালে মেরে লাইছে, আর মাত্র একটা প্লেয়ারে বেঁচে আছে। ওরে মারতে পারলেই ম্যাচটা বুইয়া। আমার তো বিশ্বাস হইতাছে না, তখন তো প্লেয়ার নিয়ে আমরা বুইয়া নিতাছি। ভাই একটা জিনিস তো আমাকেও বিশ্বাস হইতাছে না। কি? আপনার মতো আইজিএল নে আমরাও ম্যাচ বইয়া নিতাছি। হাপ, আমি আই জেল থেকে এই পর্যন্ত যাইতে পারছস, আর তোর তো এখনো 0 কিল। স্নাইপার প্লেয়ার হওয়ার পর একটা কিল করতে পারে নাই, আবার বড় বড় কথা। পুরো স্কোয়াডের সামনে ভাই আমার এমনি অপমান করলো, এটা মাইনা নেওয়া যায় না। স্নাইপার দিয়ে শেষ কিলটা আমি করবো। ওই যে লাস্ট প্লেয়ার টাওয়ারে। লাস্ট কিলটা তো আমিই করবো। না আমি করবো। নানি খারা, গুলি কেউ মারবি না। কিন্তু কেন? আরে এটা আমার নানি, যে 6 মাস আগে ফ্রি ফায়ার খেলতে যে গায়েব হয়ে গেছিল। কিন্তু ম্যাচটা বুয়ে করতে গেলে তো আপনার নানিরা মারতে হইব। মারতে দেন, আপনার আমি ডুয়ো পার্টনার বানাবো। এরকম টু ওভার আমি খেলি। সবার আগে আমার নানি। নানি মানে আবেগ, নানি মানে ভালোবাসার আর এক নাম। আমার নানিরে কিছু করতে হইলে আমার বুকের উপর দিয়ে যাইতে হইব। নানি! নানি দেয়া যায় পর প্লেয়ার ডিজে টিকল দিয়ে ওয়ান টাইপ মারছে।
আয় হাই নানির কাছে দেখি রে মুটু আছে। নানি গেম নিয়ে কোনো খাতির নাই। যেই নানি ছোটবেলায় আমার মুখে তুলে দিছে ভাতের মুঠ, কোনো দুঃখ নাই যদি ওই নানি করে আমার বুকে শুট। ম্যাচটা মনে হয় আর বুঝা হইল না। নানিরা মারলো কেডা? আমি কইছিলেন না একটাও কিল করি নাই, ম্যাচের সবথেকে ইম্পর্টেন্ট কিল আমিই করলাম। বুইয়া অবশেষে ফ্রি ফায়ারের একটি রিয়েল লাইফ ম্যাচ বুইয়া করে ফেলেছে আমাদের নানির দোয়া স্পোর্টস টিম। এর সাথে সাথে ফিরে আসতে শুরু করেছে হারিয়ে যাওয়া সব ফ্রি ফায়ার প্লেয়ারেরা। তালহা, মা, বাবা তুই ফিরাইছস? মা, আমার মানিক তুই ফিরাইছস? মা, এখন কত ওই সময় চিল্লাইছিলি কে? চিল্লাইছিলি কোন সময়? না, মা, ভুলে গেছি। কুত্তার মতো চিল্লাইছিলি কে? আর চিল্লাবি তুই? চিল্লাবি কেন আর? তাদের এই জয়ে খুশি সকল দেশবাসী এবং তাদেরকে ধন্যবাদও জানিয়েছে সুনামহীন দুর্নামযুক্ত সকল গেমারেরা। থ্যাংক ইউ নানির দোয়া স্পোর্টস টিম ফ্রি ফায়ারকে বাঁচানোর জন্য। থ্যাংক ইউ নানির দোয়া স্পোর্টস টিমকে ফ্রি ফায়ার গেমটাকে বাঁচানোর জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ নানির দোয়া স্পোর্টস টিমকে আমাকে বাঁচানোর জন্য। সরকার ঠিক করেছে তাদেরকে পুরস্কৃত করবে। পুরস্কার নিতে স্টেজে উঠতেছে নানির দোয়া স্পোর্টস টিমের ফুল স্কোয়াড। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমাদের স্টেজে উপস্থিত হয়েছে ইতিহাসের সেরা স্পোর্টস টিম, চ্যাম্পিয়ন নানির দোয়া স্পোর্টস টিম। এখন তাদের অরিজিনাল গোল্ড কালারের পিতলের মেডেল পরিয়ে দিব আমি নিজে। এই ম্যাচ আমি বুইয়া নিছি, তাইলে মেডেল আমার আগে দেন। অবশেষে আমাদের ম্যাচের এমভিপির গলায় মেডেল পরিয়ে দিচ্ছি। আচ্ছা, একাই আপনি ম্যাচে সবগুলো স্কোর মেরে বিশ্ব রেকর্ড করেছেন, এটা কিভাবে সম্ভব হলো? সবিকের উপর কাউকের করা শুরু, জয় গুরু। ভাই, আপনি কারে খুঁজেন? পিঙ্কি গেমিং এর খুঁজতেছি, ও আর মেডেল নিতে এলো না। ভাই, পিঙ্কি গেমিং তো আমার দ্বিতীয় আইডি, ওটার ভিতরে আমি নাম চেঞ্জ করে মায়া ক্যারেক্টার লয়ে খেলি। আপনারা তো কই নাই, কারণ গেমের ভিতরে লগে একটা মায়া থাকলে সবাই একটু বেশি সাপোর্ট পায়। তোর নানিরে খালি কর, আজকে তোর আমি সাপোর্ট দেওয়াই গাই, তোর মতো সাপোর্ট আর আমি খেলি। দারুন দারুন গাই, দারুন দারুন, হেভি লেগেছে, হেভি লেগেছে। দাদা তোমার বারবার বলছিলে যে দাদা পার্ট টুটা মানে পার্ট টু না গাই, যে পুরোটাই শেষ করো, হেভি লাগছে। তো ঢুকে গিয়েছিলাম পুরো ভিডিওর মধ্যে গাই। তো 1on5 ভিডিওগুলো এরকমই হয়, শুরু করলে গাইস শেষ করার কোনো বাধা থাকে না গাইস। তো বন্ধু এই ছিল আজকের মতো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই।